২,৫০০ বছর আগে আদিগন্ত বসুন্ধরায় ছিল অপরন্ত মানব বসতি। সমর্পিত ছিল অরণ্যক জিঘাংসায়। হিংস্র উন্মত্ত রক্তপিপাসায় মানুষের মধ্যে মেতে উঠেছিল জীবনের নরকীয় উল্লাস। তখন মানুষ মনুষ্যত্ব ভুলে পশুত্বে পরিণত হয়েছিল। পৃথিবীর সবুজ প্রান্তরে ঢেকে পড়েছিল অন্ধকার এবং মানুষে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, দ্বন্দ্ব, সংহারে কেঁপে উঠেছিল পুরো পৃথিবী। মানুষের মধ্যে মেতে উঠেছিল রক্ত পিপাসা এবং রঞ্জিত হয়েছিল সবুজ প্রান্তর। নির্দয় নির্মম সংহারের কর্মযজ্ঞে পৃথিবী কেঁপে উঠেছিল এই সুন্দর পরিকৃত ধরিত্রীতে। পৃথিবী যখন এই পাপ কর্মে নিমজ্জিত ছিল, ঠিক তখনই রাজা শুদ্ধোধন ও মহামায়ার কোল আলোকিত করে জন্ম নিলেন আলোর নন্দন কুমার সিদ্ধার্থ। বৈশাখী পূর্ণিমার এই পুণ্য স্নাত দিনে, একই দিনে তিনি গয়ার বোধিধ্রুমূলে লাভ করলেন বুদ্ধত্ব এবং বৈশাখী পূর্ণিমার একই দিনে কুশীনগরের শালবনে তিনি মহাপরিনির্বাণ লাভ করলেন। ত্রিস্মৃতি বিজড়িত এই মহাময় পুণ্য দিনে আপনাদের সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এসো বুদ্ধের করুণাতলে। উপস্থাপনায় আছি আমি জীবন বড়ুয়া এবং আমি মৃত্তিকা বড়ুয়া। চলুন আমরা সকলে উপভোগ করে আসি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এসো বুদ্ধের করুণাতলে। ছায়া
হবে মুক্তি, অধিলাভ স্মরণ মঙ্গল হোক মোদের জীবন স্রোতে, মোদের জীবন স্রোতে। এসেছি অর্ঘ্য দিতে বুদ্ধ পূর্ণিমাতে, ত্রিশরণে ছায়ায় করি বন্দনা প্রভাতে, ত্রিশরণে ছায়ায় করি বন্দনা প্রভাতে, ত্রিশরণে ছায়ায় করি বন্দনা প্রভাতে। শুভ বুদ্ধ পূর্ণিমায় যে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, এই শুভ একই বুদ্ধ পূর্ণিমায় যে গৌতম বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, এবং এই বৈশাখী পূর্ণিমা তথা বুদ্ধ পূর্ণিমায় তিনি বুদ্ধত্ব জ্ঞান পরিনির্বাপিত হয়েছিলেন। বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধের 3টি মহাস্মৃতি বিজড়িত বলে এই বৈশাখী পূর্ণিমার আরেক নাম বুদ্ধ পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমার মূল থিওরি হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী সমৃদ্ধ হোক, সকলের দুঃখ থেকে মুক্তি হোক। গৌতম বুদ্ধের যে প্রজ্ঞাময় ধর্ম, গৌতম বুদ্ধের যে চিত্ত সমৃদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধের যে মানসিক প্রশান্তির ধর্ম, সেই ধর্ম এই বুদ্ধ পূর্ণিমার মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি সহনশীলতা পরস্পরের হৃদ্যতা ভালোবাসা যে বহিঃপ্রকাশের প্রতিষ্ঠার জন্য এই গৌতম বুদ্ধের বাণী সবিশেষ প্রয়োজন। প্রজ্ঞার আলো, মেধার কিরণ আর বুদ্ধিবৃত্তির এক ধ্যানের মৃণালে দীর্ঘ পথ পরিক্রমার পর জন্ম জন্মান্তরের পারমী সম্ভার পূর্ণ করে গয়ার বোধিবৃক্ষমূলে দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর কুমার সিদ্ধার্থ লাভ করলেন বোধি জ্ঞান তথা বুদ্ধত্ব। তার অমৃত আভায় লক্ষ কোটি পাপী তাপী মানুষ খুঁজে পেলেন দুঃখ মুক্তির উপায়। মহাকারুণিক বুদ্ধ আবিসম্ভার করলেন দুঃখের কারণ, দুঃখ নিরোধ ও দুঃখ নিরোধের উপায় চতুরার্য সত্য। তিনি তৃষ্ণা কাতর মানুষকে চিরশান্তি, চিরমুক্তি ও অমৃতময় নির্বাণের পথ দেখালেন। বৈশাখী পূর্ণিমার পূর্ণ লগনে জন্ম হলো জগৎ জ্যোতি, লুম্বিনী কাননে জন্ম হলো জগৎ
তুমি প্রকাশতে জ্ঞানের বাতি বিশ্বভুবন মাঝে। তুমি প্রকাশতে জ্ঞানের বাতি বিশ্বভুবন মাঝে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, স্বর্গ থেকে মর্তপুরে, আনন্দ আর ধরে না রে, আসলো বুধ এই সংসারে, আনন্দ আর ধরে না রে, আসলো বুধ জগৎপুরে, আনন্দ আর ধরে না রে, আসলো বুধ কবিরপুরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না কালের রথ মহাকালের পথে এগিয়ে যায়, ঝরে যায় বয়সী কৃষ্ণচূড়ার পাপড়ি। সময়ের পরিক্রমায় কুমার সিদ্ধার্থ কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। যথাসময়ে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন যশোধরার সাথে। তাদের কোল জুড়ে জন্ম নিল প্রিয়পুত্র রাহুল। একদিন তিনি সাথে ছন্দকের সাথে নগর ভ্রমণে বের হলেন। তিনি দেখতে পেলেন জরা, ব্যাধি, মৃত্যু এবং গৃহত্যাগী সন্ন্যাসী। তিনি চিন্তা করলেন যে সংসার মানেই হলো দুঃখ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি গৃহত্যাগ করবে। তাই একদিন তিনি শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে গৃহত্যাগ করলেন। সিদ্ধান্ত নিলেন তিনি আলোর নন্দন ছড়াবে। বিশ্ববুদ্ধির মই চির করুণা তলে, নাও দীপ্ত সব প্রকালই করো জীবন তোমার, ভরস মুখ কর, ভরস মুখ কর। বিশ্ববুদ্ধির মই চির করুণা তলে, নাও দীপ্ত সব প্রকালই করো জীবন তোমার, ভরস মুখ কর, ভরস মুখ কর। বলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, শ্রী শরণে শরণ। পঞ্চশীলের মতো করো এ জীবন, দান ভাবনায় নিজ থাকো কেমন। পঞ্চশীলের মতো করো এ জীবন, দান ভাবনায় নিজ থাকো কেমন। সুপথে চললে ভাবে করবে আশিস তবে শত আরোহণ, শত আরোহণ। বলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, শ্রী শরণে শরণ।
নয় গো জাগো অনুশীলনে, মঙ্গল কামনা জাগুক মনে। আচারে নয় গো জাগো অনুশীলনে, মঙ্গল কামনা জাগুক মনে। শুভ গোল সংগ্রামে চলুক সমুখ পানে, তব জয় রাম, তব জয় রাম। চলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এসো বুদ্ধির মোয় চির করুণা তলে, নাও নিত্য সব। প্রকালয় বড় জীবন তোমার, ধরস মুখ পার, ধরস মুখ পার। বলো বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ত্রিশরণে শরণ, ত্রিশরণে শরণ, ত্রিশরণে শরণ। গৌতম বুদ্ধ শিখিয়েছেন লোভ, দেশ, মোহ ত্যাগ করে কিভাবে মৈত্রী, করুণা, মুদিতা এবং প্রজ্ঞার চর্চা করতে হয়। তিনি তার যে আবিষ্কার আর্য অষ্টাঙ্গিক মার্গ, এটি একটি কেবলই ধর্মীয় নিদর্শনই নয়, এটি মানব মুক্তির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছি, সকলেরই উচিত বুদ্ধের নৈতিক আদর্শকে নিজের মধ্যে ধারণ করা, প্রতিপালন করা। সুবচন, শুভ্রতা এবং সুচরিত জীবন মানুষের যখন নিমজ্জমান, ঠিক তখনই প্রমত্তচারিতায় এবং জীবনের যাত্রাপথে অভিযাত্রা শুরু করলেন মহামুক্তির। আর সেই অভিযাত্রাকে তিনি নামকরণ করলেন মহামুক্তির অন্বেষণ। আর এই যাত্রাই হলো সত্য, সুন্দর এবং নিমজ্জমান, নির্মম উদ্ভাসিত। আর সেই পথ পরিক্রমাকেই আমরা বলি মহামুক্তির অভিযাত্রা। মোহের ঘরে উদাসীন মানুষের চির মুক্তির জন্যে তথাগত শোনালেন তার অমেয় বাণী, মৈত্রীর বাণী। চিরমুক্তির জন্য মানুষকে তিনি দেখালেন নির্বাণের পথ। তাই তো আমরা তাপিত মানুষ আশ্রয় নিলাম তথাগতের চরণতলে। অযুত কণ্ঠে উচ্চারণ করলাম বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হে মহামানব, তুমি এসেছো ভাবে, জীবন সত্যকে জানতে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদ টানতে। হে মহামানব, তুমি এসেছো ভাবে, জীবন সত্যকে জানতে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদ প্রান্তে। হে মহামানব, তুমি বৈশাখী রাতে এসেছো, দুঃখী মানুষকে ভালোবেসেছো। তুমি বৈশাখী রাতে এসেছো, তুমি ঘর ছেড়েছিলে প্রকাশরূপ মানুষ প্রভুকে আনতে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদ প্রান্তে। হে মহামানব,
গণসত্যকে জানতে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদপ্রান্তে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদপ্রান্তে। প্রণাম জানাই বুদ্ধ তোমার পঙ্কজ পদপ্রান্তে। জগৎ হচ্ছে অনিত্য দিয়ে গড়া, দুঃখ দিয়ে গড়া, অনাত্ম দিয়ে গড়া। এই বিশ্ব জগতের মধ্যে যা উৎপন্ন হয় তা হচ্ছে ধ্বংস হয়। সুতরাং তোমরা পাপ বর্জন করে, সকল প্রকার খারাপ কর্ম বর্জন করে তোমরা অপ্রমত্তের সাথে তোমরা জীবনযাপন করবে। ইহাই হচ্ছে আমার সর্বশেষ উপদেশ। তো সুতরাং ওনার জন্ম এবং বুদ্ধত্ব জ্ঞান লাভ, মহাপরিনির্বাণ, এই তিনটা ঘটনাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর আমরা বুদ্ধ পূর্ণিমা আমরা উদযাপন আমরা করে থাকি। বিশ্ববাসীকে আবারও বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে অশান্ত বিশ্বের শান্তি কামনা করে আমি আমার দুটি কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণ সুখী হোক। দুহাত তুলে রীতি মন্দিরে জপি তোমার নাম। দুহাত তুলে রীতি মন্দিরে জপি তোমার নাম। তোমার চরণ ধুলি নেব, তোমার চরণ ধুলি নেব, মন বানাবো সুখের ধাম। একবার সে দাও দেখা দাও, তোমাকে প্রণাম বুদ্ধ, তোমাকে প্রণাম। প্রভু মোদের মুক্ত করো তোমার ছোঁয়াতে। সাম্য মৈত্রীর বাণী নিয়ে এসো ধরাতে। প্রভু মোদের মুক্ত করো তোমার ছোঁয়াতে। সাম্য মৈত্রীর বাণী নিয়ে এসো ধরাতে। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম, বুদ্ধ জাতির অপর নাম। একবার সে দাও দেখা দাও, তোমাকে প্রণাম বুদ্ধ,
ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ, বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি মহান ঘটনা এই পূর্ণিমা তিথিতে সংঘটিত হয়েছিল, যা বিশ্বের ইতিহাসে অত্যন্ত বিরল। বুদ্ধের স্মরণ, ধর্মের স্মরণ, সঙ্গের স্মরণ। বুদ্ধ আমাদেরকে শিখিয়েছেন নিজেকে জয় করাই শ্রেষ্ঠ বিজয় এবং অন্যের কল্যাণের জন্য নিজেকে বিসর্জন দেয়াই সত্যিকারের মানবতা। আজকের এই স্মৃতিময় দিনে আমি প্রার্থনা করি বুদ্ধের অহিংস বাণী, মানবতা, মৈত্রী, করুণা পৃথিবীর সকল মানবের অন্তরে জাগ্রত হোক, যুদ্ধ হানাহানি দূরীভূত হোক। শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। জগতের সকল সত্তা সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, পৃথিবীতে শান্তি বিরাজমান হোক। হে অমিতাভ, হে শুভ্র সমুজ্জ্বল, চিরনির্মল, তোমার জ্যোতির্ময় আভা অনুরণিত হোক পৃথিবীর প্রান্তরে প্রান্তরে। হিংসা, নিন্দা, সংঘাতময় এই পৃথিবী ক্রমশ তমসার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। মানুষে মানুষে হানাহানি, যুদ্ধ, বিগ্রহ চলছে। কোথাও শান্তি নেই, স্বস্তি নেই। পৃথিবীর এই দুঃসময়ে তোমার সাম্য, মৈত্রী, অমৃত বাণী, অরুণালোকের করুণা ধারায় প্রবাহিত হোক পুরো বিশ্বমণ্ডল। আজকের এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের সকলের এই প্রার্থনা, জগতের সকল প্রাণী সুখে শান্তিতে বসবাস করুক। আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমাতে আবির্ভূত হলেন গৌতম, সাক্ষরাজির আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমাতে আবির্ভূত হলেন গৌতম, সাক্ষরাজির ঘরে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ভূমিষ্ঠ হয়ে ধন্য করলে এই মহাপৃথিবীকে, বুদ্ধি জ্ঞান লাভ করে তোমারি দিনে। ভূমিষ্ঠ হয়ে ধন্য করলে এই মহাপৃথিবীকে, বুদ্ধি জ্ঞান লাভ করে তোমারি দিনে, তোমারি দিনে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পঁয়তাল্লিশ বছর পরে শান্তি সৌম্যের বাণী, প্রচার শেষে অন্তিম শ্বাস ত্যাগ করলে জানি। ৪৫ বছর পরে
যাত্রার শেষে অন্তিম শ্বাস ত্যাগ করলে জানি খুশি নারার শাল মনে, খুশি নারার শাল মনে, পূর্ণিমারে দিনে, পূর্ণিমারে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ২৫০০০ বছর আগে বৈশাখী পূর্ণিমাতে আবির্ভূত হলেন গৌতম সাক্ষরাজের ঘরে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সুপ্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে শেষ হলো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এসো বুদ্ধের করুণা তলে। সারা বিশ্বের সকলের শান্তি প্রার্থনা করে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সাব্বে সাত্তা সুখিতা ভাবান্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।